সোশ্যাল মিডিয়া খুললেই ভারতীয় কিছু ক্রিকেটারকে নিয়ে খুব ট্রল করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় যেই মহিলা ক্রিকেট দল আছে, তো কিছু প্লেয়ার আছে এমন যাদের চুল ছোট বা একটু চেহারাটা একটু অন্যরকম। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াতে দেখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে আছে তাদেরকে নিয়ে খুব ট্রল করা হচ্ছে কি এরা ছেলে মহিলা টিমে খেলছে, এইরকম আবল তাবল সবাই কথা বলছে। যদি বলি দীপ্তি শর্মা বা অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রাকার, শেফালি বার্মা, আবার রিসেন্টলি ভারতী ফুলমালি, এরা কিন্তু মহিলা ক্রিকেটার। এদের চেহারাটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু তাই বলে যে আমরা ক্রিকেটারদের নিয়ে এবং তাদের চেহারা নিয়ে যে ট্রোল করব সেটা কিন্তু শোভা পায় না। তাদের একটু চেহারাটা অন্যরকম, একটু ছেলেদের জাঁচেই আছে। এবং যেহেতু তাদের মাথার চুল নেই, মানে ছেলেদের মতন ছোট ছোট চুল, মানে নেট পাড়ায়, মানে সেটা দেখে বোঝা যাচ্ছে হয়তো একটু ছেলেদের মতন লাগছে। তার জন্য কি তাদেরকে ট্রল করতে হবে? এবং একটা ছেলে কি মহিলা টিমে খেলতে আসবে? এইটা কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। মানে অন্যান্য দেশ বা আমাদের নিজের দেশেরও যেই কিছু লোক আছে, মানে তারা কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করছে। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না। তারা মহিলা এবং তারা মহিলা টিমেই খেলছে। তাদের চেহারার জন্য আমরা তাদেরকে ট্রল করব এবং উল্টাপাল্টা বলবো। এবং যদি ওরা ছেলেই হয়, ওরা কি মহিলা টিমে চান্স পাবে? হ্যাঁ, এত ট্রেনিং, এত মানে ফিটনেস, এত চেকিং, একটা ছেলে কোনোদিন মহিলা টিমে চান্স পায়? কিছু কিছু দেশের, মানে আমি নাম বলছি না দেশের, কিছু কিছু দেশের লোকজন তো বলছে কি এরা ছেলে টিম মহিলা টিমে খেলছে। এটা কি কোনোদিন সম্ভব? আর এটা কি কোনোদিন হয়? যাচাই বাছাই না করে কি একটা ছেলে একটা মহিলা টিমে খেলতে পারে? ইন্ডিয়ান টিমের অবশ্যই ওটা মহিলাই খেলছে। আমরা ভারতী ফুলমলি বলি বা শেফালি বার্মা, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রাকার, এরা কিন্তু সবাই মহিলা এবং মহিলা টিমেই খেলছে। মানে অন্য অন্য দেশের একটু হিংসে হচ্ছে। হ্যাঁ, মানে একটু ভালো হয়তো তারা পারফর্ম করে ভারতীয় ক্রিকেটাররা, তার জন্য হয়তো অনেক আমাদের আশেপাশে দেশগুলোর একটু হিংসা হয় বা কিছু এইরকম টাইপের একটু কিছু বিষয়, মানে জেলাসি ফিল করে আমরা উল্টো পাল্টা অপবাদ দিই। সেটা ঠিক না। সেটা যেই দেশের প্লেয়ার হোক, আমার নিজের দেশের প্লেয়ার হলেও ঠিক না, যদি অন্য কোনো দেশের প্লেয়ার হয় সেটাও ঠিক না। তার পেশা নিয়ে, তার চেহারা নিয়ে আমরা এটা ওটা বলবো, সেটা কিন্তু শোভা পায় না। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমরা অন্যদের চেহারা নিয়ে আমরা কোনো উল্টাপাল্টা কথা বলবো না। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।